সবকিছুই ছিল ঠিকঠাক, সময়সীমা মেনে মেরামত শেষ। এরপর নির্ধারিত ছিল শুধু পরীক্ষামূলক উড্ডয়ন। পরিকল্পনা মতো রানওয়ে ছাড়ে বিশাল সামরিক পরিবহন বিমানটি, কিন্তু আকাশে ওঠার খুব বেশি সময় না যেতেই বদলে যায় পুরো পরিস্থিতি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি। মুহূর্তের মধ্যেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা, আর মাটিতে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার ইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি জনবসতিহীন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, তারা আকাশে বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন এবং দেখেছেন বিমানটি মাঝ আকাশে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বিমানের কিছু অংশ কাছের জলাধারেও পড়তে দেখা যায়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ তোলা শুরু করে। এ ঘটনায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যান্টোনভ AN-22 মডেলের সামরিক পরিবহন বিমানটি সংস্কার শেষে পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। বিমানটিতে মোট 7 জন আরোহী ছিলেন এবং সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, উড্ডয়ন পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে যান্ত্রিক সমস্যা সব বিষয়ে তদন্তের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো বাহ্যিক হামলা, নাশকতা বা ইউক্রেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, সবকিছুই এখনও প্রাথমিক স্তরে, তবে যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। AN-22 বিমানটি সোভিয়েত যুগের তৈরি একটি ভারী পরিবহন মডেল, যা বহু বছর ধরে রুশ সামরিক বাহিনীর সেবায় থাকলেও ক্রমেই অবসরের পথে ছিল। সম্প্রতি এ ধরনের কয়েকটি পুরনো বিমানকে আবারও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাতেই পরীক্ষামূলক ফ্লাইটে উঠেছিল এই বিমান। কিন্তু দুর্ঘটনার পর রুশ সামরিক পরিবহন ব্যবস্থার প্রযুক্তিগত সক্ষমতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ব্ল্যাক বক্স ও ধ্বংসাবশেষ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।